নমস্কার বন্ধুরা, রামতুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আমার যে লেবু গাছগুলি আছে, সে ফল ধরাই হোক আর ফল ছাড়াই হোক, তার আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে বা কি পরিচর্যা করব, তার উপরেই আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, আমি গত মাসে এই যে লেবু গাছগুলি আছে, আমার কাছে যত লেবু গাছগুলি আছে, সব লেবু গাছের কিন্তু ভারী মিক্স খাবার দিয়েছিলাম। এই মাসে মানে আগস্ট মাসে আমি এই গাছগুলিতে কোনো ভারী খাবার দেব না। আমি বছরে 4 বার মিক্স খাবার ব্যবহার করি লেবু গাছের জন্য। সুতরাং এই যে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই গাছগুলোতে কি খাবার দেব সেটা প্রথমে বলি। সেটা হচ্ছে, আমি এই গাছগুলোতে 2 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম মাইক্রোনিউট্রেন, 2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট, 1 গ্রাম জিঙ্ক ভালোভাবে মিশিয়ে গাছগুলোতে দিয়ে দেব। আর যে গাছগুলোতে ফল ধরে আছে সেই গাছগুলোতে কি করব, এই যে খাবারটি তার সঙ্গে 2 গ্রাম 0050 এবং 2 গ্রাম বোরন মিশিয়ে গাছগুলোতে একবারই দেব। এই যে খাবারটি, এই খাবারটি কিন্তু মাসে আমি একবারই দেব, আর কোনো ধরনের খাবার দেব না এ গাছে। কিন্তু এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে যে ফল ধরে আছে, এই ফলগুলো দেখুন একটু হলদে টাইপের হয়ে যাচ্ছে। তার জন্য কি করব, আমি এই গাছ ফল ধরা গাছগুলোতে 15 দিন অন্তর 2 গ্রাম 0050, 2 গ্রাম বোরন 1 লিটার জলে মিশিয়ে এই ফল ধরা গাছগুলোতে স্প্রে করে দেব। এতটুকুই করব, এর থেকে আর বেশি কিছু করব না। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক। বন্ধুরা দেখুন, আমার যত লেবু গাছ আছে, সমস্ত লেবু গাছে কিন্তু নতুন পাতা, কচি কচি পাতা চলে এসছে। এই দেখুন বন্ধুরা, সমস্ত কচি পাতা। এই দেখুন, প্রতিটি লেবু গাছে একদম কচি কচি পাতা। এই কচি পাতাগুলোকে বাঁচানোর জন্য আমাদেরকে যে কীটনাশক ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কনফিডার এবং প্রোফেস সুপার। এই যে কচি পাতাগুলি দেখছেন, এই কচি পাতার উপরে সব থেকে বেশি আক্রমণ করে লিপ মাইনার। এরা কি করে, এই কচি পাতার উপরে ডিম পেড়ে চলে যাওয়ার পর এই ডিমগুলো যখন ফোটে, তখন এই লিপ মাইনারের গুলি এই কচি পাতার রস এবং পাতাগুলোকে খেয়ে ফেলে গাছগুলোকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই এই সময় আমাদেরকে এই কীটনাশক দুটি প্রতি সপ্তাহে কিন্তু যে কোনো একটি, এই দুটির মধ্যে প্রতি সপ্তাহে যে কোনো একটি, এক সপ্তাহে যদি আপনি কনফিডার দেন, পরের সপ্তাহে আপনারা প্রোফেক্স সুপারটি দেবেন। তাহলেই গাছগুলোকে আমরা রক্ষা করতে পারবো এবং রক্ষা করব। যেহেতু বর্ষাকাল, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, টবের মাটি ভেজাই থাকে, তার জন্য কি হয়, গাছের গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হওয়ার চান্স থাকে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, দুটি ফাঙ্গিসাইড আমাদেরকে ব্যবহার করতে হবে। এক অ্যামিস্টার টপ
আর একটা হচ্ছে ব্লাইটক্স। এখন এই যে এই সময়ে 10 দিন অন্তর অন্তর আপনারা যদি এই দুটি ফাঙ্গিসাইডকে ঘুরিয়ে ফিরে 10 দিন অন্তর অন্তর গাছে দিয়ে দেন, তাহলে আর ফাঙ্গাসজনিত কোনো রোগ হওয়ার চান্স থাকবে না। গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আগামীতে এই গাছগুলো থেকে প্রচুর ফুল এবং আমরা ফল পাবো। এই ছিল আজকের ভিডিও, মানে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা তার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।